ভারত কি হিন্দু হিন্দু কান্ট্রি? দ্যাট ইজ নট ভারতীয়দের ঐতিহ্য। তারা কি মানুষ জলে ভেসে এসছে? उन्हें शुद्ध हिंदुत्व प्रधानमंत्री बोलता है कि 56 इंच का सीना है, 2014 সালে 7 में आया है तब खाओ माँ कसम। আচ্ছা ঠিক আছে স্যার গাইস, আজকে একটা পোস্টের ব্যাপারে কথা বলবো। ফেসবুকে একজন পোস্ট করেছে যে নরেন্দ্র মোদী 10টি কাজ দেখাও। ঠিক আছে, এবার সেই পোস্টের কমেন্টে একজন দিদিভাই কমেন্ট করেছে, পুরো শোনাই আমি। 370 SIR, 3 তালাক, বিদেশ নীতি, অপারেশন সিন্দুর, অপারেশন গ্রিন লিফ, রেলের উন্নতি, আবাস যোজনা, ঘরে ঘরে গ্যাস, ফ্রিতে মাসে মাসে রেশন, ভারতীয়দের ঐতিহ্য, রাম মন্দির স্থাপিত, পেট্রোলের দাম নিয়ন্ত্রণ, আরও আছে। প্রথম থেকে বলছি 370। আচ্ছা আমি একটা কথা বলি প্রথমে, ভারত কি হিন্দু কান্ট্রি? ভারত কি হিন্দুদের দেশ? নিশ্চয় নয়। ভারতীয় আইন ব্যবস্থা, ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটা দেশ। তাহলে এই যে কমেন্টটা তুমি করেছো দিদি, এই কমেন্টে প্রথম থেকে আমি যে কটা তুমি আমাকে দেখালে যে অ্যাচিভমেন্ট, নরেন্দ্র মোদীর অ্যাচিভমেন্ট, এখানে যে কটা 370 SIR, 3 তালাক, এই অপারেশন সিন্দুর, অপারেশন গ্রিন লিফ, রেলের উন্নতি, যা যা বলেছো রেলের উন্নতি বাদ দিয়ে আবার বলেছে কি ভারতীয়দের ঐতিহ্য, রাম মন্দির। একটা প্যাটার্ন তোমরা লক্ষ্য করেছো, সব কিছুতে একটা কমিউনিটি মানুষকে খুশি করেছে, শুধু ভারতীয়দেরকে নয়, ভারতীয় মধ্যে মানুষের মধ্যে শুধু একটা কমিউনিটি মানুষকে খুশি করেছে। এখানে কমেন্ট করেছে, উনি লিখেছেন কি ভারতীয়দের ঐতিহ্য রাম মন্দির, ইম্পসিবল, দ্যাট ইজ নট ভারতীয়দের ঐতিহ্য, দ্যাট ইজ হিন্দুদের ঐতিহ্য। একটা খ্রিস্টান, একটা বুদ্ধিস্ট, একটা শিখ মানুষ কি বলবে যে এটা রাম মন্দির আমাদের ঐতিহ্য? দিদি ভাই তুমি শুধু দেখানোর জন্য কমেন্টটা করেছো, ঠিক আছে। আচ্ছা নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, উনি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আর যারা যারা আছে তারা কি মানুষ জলে ভেসে এসছে? 370 কি 370 কি অ্যাচিভমেন্ট করেছে? যে 56 इंच का सीना है, बोलता है कि 56 इंच का सीना है, তো 370 এতদিন টাইম কেন লেগে গেল? 370কে হাঁটানোর জন্য এতদিন টাইম কেন লেগে গেল? 6 থেকে 7 বছর সময় কেন লাগলো? যদি দমে থাকতো এতই আমাদের প্রধানমন্ত্রীর, 6-7 বছর সময় কেন লাগলো? 2019 সালে কেন এটাকে হাঁটাতে পারলো? 2014 সালে 7 में आया है तब से কেন পারলো না? আর কে খুশি এতে? কাশ্মীরের লোক খুশি আছে এতে। কাশ্মীরের লোকে গিয়ে জিজ্ঞাসা করেছে তুমি যে কাশ্মীরি লোক হাম লোক বহুত খুশ হ্যায়? SIR সেম, নির্দিষ্ট একটা কমিউনিটির লোক খুশি SIR এ। কনসেপ্টটা ভালো, SIR এর কনসেপ্টটা ভালো জিনিস, প্রসেসটা ভুল। অপারেশন সিন্দুর, এইটা আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে স্যার, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। অপারেশন সিন্দুর একটা অ্যাচিভমেন্ট, দিদি তোমার কি মাথা খারাপ? অ্যাচিভমেন্ট কি করে হয়? গ্লাস, কাচের গ্লাস আমার নিজের ভুলের কারণে টেবিল থেকে নিচে পড়ে গেল, আমি সেটাকে গুছিয়ে, জায়গাটাতে নোংরা হয়েছিল পরিষ্কার করলাম আমি, তারপরে নতুন একটা গ্লাস কিনে এনে আমি সেখানে রেখে দিলাম। তাহলে আমি কি আমার ফ্যামিলির কাছে খুব হিরো হয়ে গেলাম যে আমি একটা নতুন গ্লাস কিনে নিয়েছি? এটা কি ধরনের অ্যাচিভমেন্ট হলো? গ্লাস আমি ভাঙলাম, নতুন গ্লাস আমি কিনে এনে রাখলাম, প্লাসে মাইনাস হয়ে গেল। এটা অ্যাচিভমেন্ট নয় গ্রু, দ্যাটস নট এ অ্যাচিভমেন্ট। অপারেশন গ্রিন লিফ এটা মোদিজির অ্যাচিভমেন্ট নয়, মনমোহন সিং এর সময়কার ঘটনা। এখানে মোদিজির কোনো হাত নেই, যতই তুমি প্রোপাগান্ডা সিনেমা দেখো। ঘরে ঘরে গ্যাস, ভাই তোমার লজ্জা লাগলো না? তুমি যে পোস্টটা করেছো যে সময়ে, সেই সময়কার কথা তুমি চিন্তা করো। ঘরে ঘরে গ্যাস, তুমি বলতে চাচ্ছ কি ঘরে ঘরে গ্যাস পাওয়া যেত না যদি নরেন্দ্র মোদী এই টাইমে সত্তাতে না থাকতো? দিদি তুমি কি পাগল হলে? এটা অ্যাচিভমেন্ট নয়। আমি তোমাকে আবার বলে দিচ্ছি, দাদা যে যিনি পোস্টটা করেছেন যে 10টি অ্যাচিভমেন্ট দেখাও, কাজ দেখাও আমাদের প্রধানমন্ত্রীর অ্যাচিভমেন্টের কথা বলেছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান বা MLA MPর কথা বলেনি। আপনি যেগুলো দেখাচ্ছেন প্রমাণ হিসেবে যেগুলো বলছেন, এগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান, MLA MP এদের অ্যাচিভমেন্টের কথা বলছেন। রাম মন্দির হিন্দুদের বলতে পারো ঐতিহ্য, ঠিক আছে, তুমি হিন্দুদের ঐতিহ্য, একটা ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী একটা নির্দিষ্ট কমিউনিটির আস্থার উপরে কি করে কাজ করে সেটাকে অ্যাচিভমেন্ট বলতে পারে? পেট্রোলের দাম নিয়ন্ত্রণ, তুমি কি পাগল হলে দিদি? তুমি কি পাগল হলে? পেট্রোলের দাম নিয়ন্ত্রণে আছে। এখন রিসেন্ট অ্যাক্টিভ পেট্রোলের প্রাইস চলছে 107 টাকা 8 টাকা,
আর তুমি এটা কি বলছো কন্ট্রোলে রাখা? দিদি কিভাবে কন্ট্রোলে আছে? 56 টাকা 58 টাকা প্রাইস ছিল এক সময় 13-14 সালে। ডলারের ভ্যালু কত है ना? $1 ইকুয়াল টু 94 রুপিস, মেবি 95। কমেন্ট করে পোস্টকারীকে চিল্লিও করেছে। এই যে আপনি বসে বসে ঘরে শুয়ে শুয়ে রিলস দেখতে পাচ্ছেন, গোটা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, কিন্তু আপনি পায়ের ওপর পা দিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করতে পারছেন। এটাও কিন্তু মোদিজির অ্যাচিভমেন্ট। দিদি ভাই, যুদ্ধ আমেরিকা, ইসরায়েল, ইরাক, ইরান, ইরাক নেই, ইরান মে हो रहा है। গোটা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে না। না পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, না বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, না মালয়েশিয়া, চায়না, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আরও 157টা দেশ আছে যেখানে যুদ্ধ হচ্ছে না। মাথাটা একটু খোলো দিদি। একই কমিউনিটির বহু কাজ তো দিদিদের দেখিয়ে দিল আমাদেরকে। দিদি জানিয়ে দিল কত কিছু অ্যাচিভমেন্ট আমাদের গুরুদেব, আমাদের শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অ্যাচিভমেন্ট করেছে। আচ্ছা, এবার আমি বলি যে কোন কোন ওয়াদাগুলো রেখেছে। मेक इन इंडिया फेल, स्वच्छ भारत अभियान गड्ढे में चला गया। मित्रों, नदियाँ क्लीन कर देंगे, साफ कर देंगे, कहाँ साफ हुआ? फेल। बेटी बचाओ बेटी पढ़ाओ, एकदम টোটাল ফ্লপ। ডিমনিটাইজেশন, আজকে দিনে দাঁড়িয়ে ডিমনিটাইজেশন কেন হয়েছিল সেটা ধুরন্ধর সিনেমা দেখে আমাদের জানতে হচ্ছে যে ডিমনিটাইজেশন কেন হয়েছিল। পাগল পেয়েছিল তুমি বাঙালিকে, তুমি ইন্ডিয়ান ভারতীয়দেরকে পাগল পেয়েছো। আউট অফ দ্য টপিক একটা কথা বলি, সিনেমাতে ধুরন্ধর সিনেমাতে বলছি যে পাকিস্তানি একটা ক্যারেক্টারকে নিয়েছে যে হাইজ্যাক করাচ্ছে ফ্লাইটকে, দিয়ে তার সামনে কপালে বন্দুক থেকে বলছে হিন্দু বড়া डरपोक कौम है। क्यों? इंडिया में सिर्फ हिंदू रहता है। এখানে বলতো যে ভারতীয়রা হচ্ছে ডারপোক কম, তারপর ভারতীয়রা তাকে পাল্টা জবাব দিত, এখানে হিন্দু বড়া ডারপোক কম হ্যাঁ, এই কথা বলেছে, যেটা আমার একদম পছন্দ হয়নি। আই হেট দিস। আচ্ছা, এবার টপিকে ফিরে আসি। পলিউশন কন্ট্রোল হয়েছে, পলিউশন কন্ট্রোল দিল্লি, মুম্বাই। নরেন্দ্র মোদী এটা বলেছিল যে এই যে আকাশ ছোঁয়া দাম বাড়ছে, इसका कंट्रोल में लाएंगे, महंगाई कंट्रोल में लाएगा। फ्लॉप। काला धान की वापसी, फ्लॉप। कहाँ है काला धान? वापस कब आएगा? अगले जन्म में। আমাদের দাদার সব থেকে বড় একটা ওয়াদা ছিল 2 কোটি চাকরি প্রতি বছর। আজই ঘন্টা আমাদের দাদা বলেছিলেন $1 40 টাকাতে নিয়ে আসবে। কোথায়? 95 बॉस। किसानों का दोगुना प्रॉफिट, फ्लॉप। हर एक अकाउंट में 15 लाख। करप्शन मुक्त भारत, फ्लॉप। महिला सुरक्षा, फ्लॉप। सबका साथ सबका विकास, फ्लॉप। वन नेशन वन टैक्स, फ्लॉप। स्किल इंडिया, फ्लॉप। এইরকম আরও 1000টা আমি দেখিয়ে দিতে পারবো। তাই বেশি কথা না বাড়িয়ে নিজের চিন্তা নিজে করুন, আর কারো চাটুকারিতা বন্ধ করুন। আমি এক কথায় বলে দিচ্ছি, পা চাটা জিনিসটা খুবই খারাপ। জয় হিন্দ, জয় ভারত।